अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখো, এই সম্পর্কে আমার কোনো প্রবলেম নেই। মা যখন সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই নিয়েছে। হ্যাঁ ভারতী, মায়ের কাছে অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে, ওনার নজরও ভীষণ তীক্ষ্ণ। উনি নিশ্চয়ই হিরেই বাড়িতে নিয়ে এসেছেন। হ্যাঁ তাই তো, ঠিক যেরকম তোমায় খুঁজে এনেছিল আমার জন্য। কি বলছিস ভারতী? যদি বিধিকে পছন্দ না হয় ঠিক আছে, আমার কাছে এটাই যথেষ্ট যে বেদ বিধিকে পছন্দ করে, ও বিধিকে বুঝেছে। আমার ছেলের পছন্দে আমার গর্ব হয়। আই এম রিয়েলি সরি বিধি, আমি ওই সময় তোমাকে বলতে পারিনি, কারণ আমি চাইছিলাম না যে তোমাকে সবার সামনে অপমানিত হতে হোক। কিন্তু সত্যি এটাই যে বিধিকে কিছু বলার আগে মাকে সত্যিটা বলতে হবে। বাহ, বেদের এন্ট্রির কি টাইমিং! এবারে এই সুযোগটার সদ্ব্যবহার করতে হবে। আরে বেদ, বাপ রে, কোথায় ছিলে তুমি? গাড়ি অবধি ছাড়তে গেছিলে নাকি বাড়ি অবধি পৌঁছে দিয়ে এসেছো? হ্যাঁ বেদ, তুমি মায়ের কথা শুনেছো? উনি বলছিলেন যে যদি বেদের মেয়ে পছন্দ হয় তাহলে ব্যাস, এর বেশি ওনার আর কিছুই চাই না। মা তো ভীষণ খুশি, তুমি খুশি তো? হ্যাঁ বলো। হ্যাঁ, আমি ভীষণ খুশি। মা খুশি যখন, আমিও খুব খুশি। একটা কল করতে হতো, আমি এক্ষুনি আসছি। আরে আরে আরে, কোথায় যাচ্ছ মা? দেখুন না, এখন থেকেই সারা জীবন পড়ে আছে নিজের বউর সাথে ভালো করে কথা বলার জন্য। এখন তো চলো আমাদের সাথে বসে কথা বলো। না না বৌদি, একটা জরুরি ফোন করতে হবে, আমি আরে এক্ষুনি। তুমি কি কল করবে? চলো আমার সাথে একটুখানি বসবে। আরে আরে, আমি তুলে দিচ্ছি। ও মাই গড বেদ, মা বেদ, এসবের মানেটা কি? বল বেদ। এটাই সত্যি মা। মা, আমি প্রতিবার তোমার কাছে পায়েলের কথা বলছিলাম, এটা ভেবে যে তোমারও হয়তো ওকেই পছন্দ। কি ভালো মেয়েটা, অন্য মেয়েদের থেকে একদম আলাদা। সেটা তো ঠিকই বলেছো। তুমি কি জানতে পেরে গেছো? আরে কেন জানতে পারবো না? তোমারও পছন্দ। তোর আর আমার পছন্দ কখনো আলাদা হয়েছে? তাহলে কথা পাকা করি। ওর মধ্যে কোনো খামতি নেই। আমি সত্যি জানতাম না যে তুমি বিধিকে আমার জন্য। খুব চালাক এই দিব্যা, সব জানতো ও, কিন্তু আমাকে বলেনি। মা, বিধিকে আমি কোনোদিনই পছন্দ করিনি।
সেই দিনকে যখন ভুল করে আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, সেই দিনকেও পায়েলকেই আমি দেখেছিলাম। আর দেখা মাত্রই ওকে পছন্দ হয়েছিল আমার। আমি তো এটা ভেবে খুশি হচ্ছিলাম যে তোমারও হয়তো ওকেই পছন্দ। কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এতটা বেড়ে গেল মা, তোমার আর আমার পছন্দগুলো আলাদা ছিল। আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি মা, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্যই আজকে এরকম একটা পরিস্থিতি হলো। মা, আমি ভাবতেও পারিনি যে তোমার আর আমার মধ্যে কোনোদিন মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বেদ, তোর কবিতার খাতায় বিধির ফটো? না মা, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি রেখেছিলাম ওটা। আসলে পরিষ্কার করতে করতে নিচে পেয়েছিলাম, তাই ভাবলাম যে ওখানে রেখে দিই। সামনেই ডায়েরিটা দেখতে পেলাম, তাই ভাবলাম এর মধ্যেই না হয় রেখে দিই। দেখলে তো মা তুমি, আমি তো ঠিকই ভাবছিলাম। আর তোমারও তো একটু বোঝা উচিত ছিল না যে বেদের এরকম ডিফেক্টিভ মেয়েকে কি করে পছন্দ হতে পারে। দিদি প্লিজ, তুমি এগুলো কি বলছো বলো তো? প্লিজ এরকম ভাবে বলো না। বেদি খুব ভালো একটা মেয়ে সব দিক দিয়ে, শুধু আমি ওকে পছন্দ করি না মা। আর হ্যাঁ, বিধি, আমি নিজে তোমাকে এইসব কিছু ভুল করে এত সব আমি চাবিটা ফেরত দিতে এসেছিলাম, জিনিসের সাথে চলে এসেছিল। বিধি দেখো। বিধি, মা শোনো। তুই তো তালাটাই বদলে দিয়েছিস দিব্যা, এখন আর চাবি ফেরত দিতে আসতে হবে না। আসলে কি বলো তো দিদি, তুমি না সবকিছু একটু দেরিতে বুঝতে পারো। তাছাড়া তো তুমি খুবই বুদ্ধিমতী। দিব্যা গন্ডগোলের ডিব্বা। এখানে হলো 5,000। 5? সব মিলিয়ে 20,000 টাকা পেলাম এই বাক্স থেকে। 70,000 5 বছর আগে ফিক্সড করেছিলাম, ওখান থেকে নিয়ে ওখান থেকে 30,000 নিয়ে নেব, বাকিটা তোর জন্য রাখবো। বা মা, তুমি একটু একটু করে এত বছরে কত টাকা জমিয়ে ফেলেছো। আমি তো শুধু এটাতেই খুশি হয়েছি যে সংকল্প নিয়ে টাকা জমানো শুরু করেছিলাম, আজ সেটা সম্পূর্ণ হলো। আমার বিধির বিয়ে। একটা নোট আমি ধ্যাৎ, হাত দিবি না একদম। এত বড় বাড়িতে বিয়ে হচ্ছে আমার বড় মেয়েটার, গয়নাগাটি কিনতে হবে তো আমাকে। এত টাকা জমিয়েছো মা, ওখান থেকে কিছু তো দাও আমায়। হ্যাঁ হ্যাঁ, তোর জন্যও বানিয়ে দেব।
তোর কবিতার খাতায় বিধির ফটো? আমি রেখেছিলাম ওটা ওখানে। শুধু আমি ওকে পছন্দ করি না মা। আরে বিধি, তুই কখন এলি? আরে দিদি, দিদি, দিদি তুমি না মাকে একটু বোঝাও। দিন দিন হার কিপটে হয়ে যাচ্ছে মা। চুপ কর, আমি নাকি কিপটে? আরে তোমার বিয়ে ঠিক হয়েছে, বন্ধুদের পার্টিও তো দিতে হবে, অন্তত সেটার টাকা তো দাও। যখন ভুল করে আমরা ওর বাড়িতে গিয়েছিলাম সেই দিন কেউ পায়েলকেই আমি দেখেছিলাম, আর দেখা মাত্রই ওকে পছন্দ হয়েছিল আমার। শুধু আমি ওকে পছন্দ করি না মা। মনে হচ্ছে জামাই বাবুর চিন্তায় মগ্ন হয়ে গেছো। ওনার সাথে দেখা হলো নাকি? যেটার ভয় পাচ্ছিলে সেটাই হয়ে গেল নাকি? হ্যাঁ মা, আমি তোমার সাথে। জয় শ্রীকৃষ্ণ। বৌদি, ছোটদা এটা আপনার জন্য পাঠিয়েছে। ওহো, লাভ লেটার, গোলাপ, কি ব্যাপার কি ব্যাপার? হ্যাঁ বৌদি, এখন আমি আসি। জয় শ্রীকৃষ্ণ। বাই। দেখি আমিও তো একটু পড়ি প্রেমের প্রথম পত্রে জামাইবাবু কি লিখেছে। আরে না না, আমি পড়বো প্রথমে। আরে আরে আরে, এত উৎসাহ, উতলা, উন্মাদনা এন্ড অল দ্যাট, ও মাই গড। লজ্জা পেয়ে গেছে। এটা আমিও বুঝি আর আমার ছেলেও। আজ ভগবানকে সাক্ষী রেখে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি আমার বেদের বউ হবে? মা, আমি প্রতিবার তোমার কাছে পায়েলের কথা বলছিলাম, এটা ভেবে যে তোমারও হয়তো ওকেই পছন্দ। যখন ভুল করে আমরা ওর বাড়িতে গিয়েছিলাম সেই দিন কেউ পায়েলকেই আমি দেখেছিলাম, আর দেখা মাত্রই ওকে পছন্দ হয়েছিল আমার। শুধু আমি ওকে পছন্দ করি না মা। আজ আমার জীবনের সব থেকে বড় স্বপ্নটা পূরণ হয়ে গেল। তোর বিয়ে হতে আর বেশি দেরি নেই রে। তোর বিয়ে ঠিক হয়ে গেছে রে মা। এইরকম সম্পর্ক রোজ রোজ আসে না দিদি, আমার মতে এই সম্পর্ক পারফেক্ট। শুধু আমি ওকে পছন্দ করি না মা। আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি,
আমি তো আমার জন্য কোনো সম্বন্ধ চাইনি, তাহলে আমায় এই স্বপ্ন কেন দেখালে? আর আর স্বপ্ন দেখিয়ে সেটা ভেঙেও দিলে। কেন এই অপমান সহ্য করতে হচ্ছে? আমি তো এই পথে কখনো যেতেই চাইনি। এর থেকে ভালো তো হতো তুমি আমার গন্তব্যে আমায় পৌঁছে দিতে। আমি যে কোনো পরিস্থিতিতে হাজার অপমান সহ্য করে বারবার পড়ে যাওয়ার পরেও আবার উঠে নিজের স্বপ্নটা সফল করে নিতাম। কিন্তু এই অপমান এভাবে কেন কেন আমায় এত কষ্ট পেতে হচ্ছে? তোমাকে কষ্ট দেওয়ার মতন কোনো উদ্দেশ্য ছিল না আমার। শুধু একটা বড় ভুল করে ফেলেছি আমি। বুঝতেই পারছি না যে ভুলটা সংশোধন কি করে হবে। আমার জন্য তুমি যে কষ্টটা পেয়েছো সেটা কি করে মুছবো আমি? বুঝতেই পারিনি যে তোমার সামনে সত্যিটা এইভাবে প্রকাশিত হবে। শুধু এইটুকু জানি যে সম্পূর্ণ দোষ আমার, কিন্তু ক্ষমা চাওয়া ছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। পারলে আমাকে ক্ষমা করে দিও বিধি। ইতি বেদ। সেই দিনকে যখন ভুল করে আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, সেই দিনকেও পায়েলকেই আমি দেখেছিলাম, আর দেখা মাত্রই ওকে পছন্দ হয়েছিল আমার। তোমার আর আমার পছন্দগুলো আলাদা ছিল। না মা, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। মা, আমার দোষের জন্য তুমি নিজেকে কেন শাস্তি দিচ্ছ? ভুল তো আমরা দুজনেই করেছি, কিন্তু আঘাত বিধি পেয়েছি। ওহো, এখন থেকেই প্রাইভেট চ্যাটিং শুরু তাহলে? যে এখন থেকেই দরজায় ছিটকিনি পড়ে যাচ্ছে? হ্যাঁ, তোমার শ্বশুরবাড়ি থেকে আসা পারফিউম মেখেছি, বলো গন্ধতেই নেশা হয়ে যাচ্ছে না? সেই দিনকে যখন ভুল করে আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, সেই দিনকেও পায়েলকেই আমি দেখেছিলাম, আর দেখা মাত্রই ওকে পছন্দ হয়েছিল আমার। তোমার মন খারাপ কেন? তোমার জন্য এসেছে আর আমি ইউজ করেছি তাই। আরে পাগল, তোর জন্যই তো ছিল, ওটা আমার জন্য ছিলই না। আমিও ওটাই ভাবছিলাম, তুমি তো এমনিতে পারফিউম ইউজও করো না। আরে দিদি, কাঁদছো? মা মা, আমি তোমার চোখের জল দেখতে পারবো না। তুমি যদি চাও এই বিয়েটা হোক, তাহলে আমি বিয়েটা করব, তাও হাসি মুখে। হ্যাঁ মা। এর আগে তুই কেন কিছু বললি না? কে কিছু বলেছে তোমাকে? আমায় বলো, এক্ষুনি মুখ ভেঙে আসছি। আরে কোথাও আবার ওই হবু যাগুলো কিছু বলেনি তো? বড়টার তো মুখ বড় হয়ে ফুলে গেছিল। এরকম কিচ্ছু হয়নি, শুধু বাবার কথা মনে পড়ছে। আমায় কেউ কেন কিছু বলবে? হ্যাঁ, কি বলতাম মা? যদি আমি কিছু বলতাম, সবার সামনে ও অপমানিত বোধ করত। ও খুব ভালো মেয়ে মা, কিন্তু এই বিষয়টা ওর সামনে এইভাবে আসা উচিত হয়নি। মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে হলো, আর তার মাসুল বেচারিকে পেতে হলো। তুই যেটা করেছিস সেটা জেনে বুঝে করিসনি। তুই বিধিকে কষ্ট দিতে চাসনি, তাই না? তবে
তার মানে এই নয় যে এই বিয়েটা জোর করে তোকে করতে হবে। যদি সেটা আমি করি তাহলে তোদের দুজনের প্রতি অন্যায় হবে। বিয়ে তো তার সাথেই হওয়া উচিত মা, যাকে তুই ভীষণ ভালোবাসিস। যদি ভালোবাসাই না থাকে, বিয়ে শাস্তিতে পরিণত হয়। এবার তো শুধু বেদ বিধির কাছে ক্ষমা চাওয়ার পালা। মা, হয়তো ও ক্ষমা করে দেবে। দিদি তুমিও না, কত তাড়াতাড়ি সবাইকে ক্ষমা করে দাও। কেউ কিছু বললেও তো তুমি বলবে না, সেটা মনের মধ্যেই চেপে রাখবে। এরকম কিচ্ছু হয়নি। সত্যি? একদম না। আরে সত্যি বলছি। জানো, মা আর আমি কত খুশি এই সম্পর্কটায়। মা তো সবসময় নজর না লেগে যায় এই কথাটাই বলে যাচ্ছে। নজর তো লেগেছে পায়েল। বুঝতে পারছি না এই কথাটা মাকে বা তোকে কি করে বলবো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।